টানা দাবদাহের পরে মিলেছে স্বস্তির বৃষ্টি, তবে তা শিলাবৃষ্টি হওয়ায় আশীর্বাদের বদলে ক্ষতি বয়ে এনেছে কৃষকের জন্য। মুন্সিগঞ্জে প্রায় ৩০ হেক্টর জমির বাঙ্গি নষ্ট হয়েছে মুহূর্তের মধ্যেই। সরকারি সহযোগিতা না পেলে এই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। শুভ ঘোষের পাঠানো তথ্য ও আমির হোসেনের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের কৃষক কাজের আলীর চোখে এখন শুধুই হতাশার ছাপ, কেননা শিলাবৃষ্টিতে তছনছ হয়ে গেছে তার ১.৫ হেক্টর বাঙ্গির ক্ষেত। জানান, এবছর ৩ লাখ টাকা ঋণ নিয়ে আবাদ করেছিলেন বাঙ্গি। সপ্তাহ দুয়েকের মধ্যে পুঁজিসহ লাভ ঘরে তোলার কথা থাকলেও এখন ঋণের বোঝা মেটানোই যেন দায়। এই রাত্রে বৃষ্টি তুফানে বড় বড় হিল ফইরা এই যে যা আছে বাঙ্গি, তরমুজ, কুমড়া সব এটি ধ্বংস করেছে। কচু, নদীর ফাটা কচু, ওই যে পশ্চিম দিক দিয়েছে ফাটখ্যাত, এটি সব ধ্বংস করে লেগেছে। কাজীর আলীর মতো এমন পরিস্থিতির শিকার সদর উপজেলার আরও অনেকেই। সকাল থেকে ক্ষতিগ্রস্ত জমিতে এসে কান্নায় ভেঙে পড়েছেন তারা। লোকসান ঠেকাতে দাবি করেন সরকারি সহযোগিতার। এই শিলাবৃষ্টি একবার খুন করে দিয়া গেছে। আমার ২ লক্ষ টাকা উপরে আমার খরচ। আমি ১০ পয়সা পাবো না এগুলো বিক্রি করলে। আর এগুলোকে মানুষ বা পশু খাইবো, তারও কোনো উপযুক্ত কিছুই নাই। মানে ঘাসও নাইকা, মাটির মধ্যে এই পরিমাণে শিল পড়ছে। ঋণ পরিশোধ করার মধ্যে ৩ লক্ষ টাকা উড়াইছি, কইছে মাল বিক্রি দিমু, হে দেওয়ার কোনো আমার ক্যাপাসিটি নাই। সবাই মনে করেন আমি প্রেশার নিতে আসতে, মনে করেন টেনশন আছে, আমরা ক্যাম্পে অনেক কি করবো, এটা ছাড়া তো মনে করেন আমার কোনো কিছু করার নাই। এই মুহূর্তে কোনো সহযোগিতা করা সম্ভব নয় বলে জানান কৃষি কর্মকর্তা। তবে শীঘ্রই ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে আশ্বাস দেন তিনি। আর্থিক কোনো সহযোগিতা এই মুহূর্তে আমাদের নির্দেশনা নয়, এটা আমাদের উপর থেকে নির্দেশনা পাইলে কোনো কিছু আসলে তাহলে আমরা কৃষকদের মাঝে পরবর্তীতে দিতে সক্ষম। গতকাল রাতে শিলাবৃষ্টিতে মুন্সিগঞ্জ সদর উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে বাঙ্গি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী শুভ ঘোষ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, শিলাবৃষ্টিতে বাঙ্গি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যান্য ফসলের ক্ষেতে এর কোনো প্রভাব পড়েছে কিনা, কৃষি কর্মকর্তারা কি বলছেন? আসলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে গতকালকের যে শিলাবৃষ্টি এবং আজ সকাল থেকে যে বৃষ্টি অব্যাহত আছে, এতে করে মুন্সিগঞ্জের প্রায় ৩৫১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটি প্রভাব কিন্তু সবজি উৎপাদনের উপর পড়বে বলে কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে তারা যে পরিসংখ্যান ক্ষয়ক্ষতি সেটি কিন্তু দিতে পারেনি। তবে আজকে মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া ২ উপজেলায় ৩৫১ হেক্টর জমির ফসল ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা বলছেন। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেসব কৃষকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে মাত্র সপ্তাহখানিকের মধ্যেই কিন্তু বিক্রির উদ্দেশ্যে তাদের এই সব ফসল কিন্তু তাদের ঘরে উঠত। অর্থাৎ ১ সপ্তাহ আগের যে বৃষ্টির প্রার্থনা ছিল, তীব্র তাপদাহে কারণে বৃষ্টির জন্য মানুষের যে প্রার্থনা ছিল, সেই বৃষ্টি আশীর্বাদ হয়ে আসলেও বা স্বস্তির হয়ে আসলেও সেটি কিন্তু কৃষকের জন্য অনেকটা হতাশা ডেকে এনেছে। অর্থাৎ এইসব ফসলি জমি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইসব ফসলি জমির যে ফসল সেটি কিন্তু মাটির সাথে একেবারে মিলিয়ে গেছে। তো এই মুহূর্তে তারা কিন্তু সরকারি সহযোগিতার যে আকুতি বা প্রার্থনা সেটি কিন্তু তারা করছেন। একই সাথে তারা একটা অভিযোগ করছেন যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো প্রকার খোঁজ খবর তাদের রাখা হয়নি, যে এত বড় বিপদের মধ্যেও এই অভিযোগটি তারা করছেন। তবে তারা বলছেন দ্রুত যদি আসলে তাদেরকে সহযোগিতা না করা হয় বা সরকারিভাবে প্রণোদনা কিংবা নতুন করে অন্য সবজি আবাদের জন্য বীজ দেয়া না হয়, তাহলে কিন্তু তাদের এই লোকসানটি কাটিয়ে ওঠা সম্ভব নয়। অর্থাৎ এই যে সবজি সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো অন্যান্য ফসল, এটি কিন্তু খাদ্য উৎপাদন কিংবা সবজি উৎপাদনের ক্ষেত্রে আগামীতে বাজারে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে একটি প্রভাব ফেলবে বলে কিন্তু তারা মনে করছেন। রাব্বি। জি শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ ঘোষ।